অনেক বছর আগে নদীর ধারে একটি ছোট্ট কুটিরে এক গরিব ব্রাহ্মণ থাকতেন। তিনি ছিলেন দারিদ্র্যে জর্জরিত, কিন্তু তাঁর ঈশ্বরভক্তি ছিল অপরিসীম। প্রতিদিন সকালে উঠে তিনি প্রথমে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতেন ফল, ফুল আর যা কিছু থাকত। তারপর নিজে খেতেন। একদিন সকালে তার ঘরে কিছুই ছিল না, না চাল, না ডাল, না ফল, কেবল অল্প একটু শুকনো তোলা চাল, যেটা 3 দিন আগের। সেইটুকু সেদ্ধ করলেন, তারপর একটা পাতায় ঢেলে ভগবানের উদ্দেশ্যে রেখে বললেন, প্রভু, আজ যা কিছু আছে তাই তোমার, আমি পরে খাব। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল এক ক্ষুধার্ত ভিক্ষুক। ভিক্ষুক কাঁপা গলায় বলল, ব্রাহ্মণদেব, 3 দিন উপোস করেছি, যদি কিছু জোটে। ব্রাহ্মণ মৃদু হেসে বললেন, ভগবানের যা ছিল তোমাকেই দিলাম, তিনিই তো সবকিছু ভাগ করে দেন। তিনি নিজের অংশ না খেয়ে সেই ভিক্ষুককে খাওয়ালেন। সেই রাতেই তিনি স্বপ্নে দেখলেন এক দীপ্তিমান রূপ। ভগবান কৃষ্ণ নিজে এসে বললেন, তুমি আমাকে যা দিলে আমি তা পেয়েছি, আজ তুমি আমাকে ক্ষুধার্ত দেখে অন্ন দান করলে, আমি প্রসন্ন। কাল সকালেই তোমার জীবনে আলো আসবে। সকালে ঘুম ভাঙতেই এক অচেনা ধনী ব্যক্তি কুটিরে এসে প্রণাম করে বললেন, মহাশয়, আমি স্বপ্নে আদেশ পেয়েছি, আপনি সত্যিকারের ব্রাহ্মণ। এই জমি, ঘর আর এই ধন আপনার জন্য। আমায় গ্রহণ করতে বলেছে স্বয়ং নারায়ণ। ব্রাহ্মণের চোখে জল এসে গেল। তিনি মাথা নিচু করে বললেন, ভগবান কখনো তাঁর ভক্তকে অভুক্ত রাখেন না, শুধু বিশ্বাস ধরে রাখতে হয়। এই গল্প আমাদের শেখায়, ভগবান তোমার বিশ্বাস পরীক্ষা করেন এবং শেষমেশ সেই বিশ্বাসেরই জয় হয়। যে নিজের শেষটুকু অন্যকে দেয়, সে ভগবানের কাছ থেকে অশেষ পায়। সত্যিকারের দান সেই, যেখানে নিজের অভাবের মধ্যেও কিছু দেওয়া হয়।